আসসালামু আলাইকুম। একটা দলের মেইন বোলার যিনি কিনা ২ ওভার করে ভাই, আসলে আনবিলিভেবল। আসলে কথা হচ্ছে ভাই, এটা আসলে মিরপুরের ক্ষেত মার্কা পিচ না, যেখানে আপনি ২ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নেবেন। সো এটা হচ্ছে ভাই শ্রীলঙ্কার পিচ, এবং হাসারাঙ্গা এভাবে বলতেছিল, ভাই শোনো, এটা তোমাদের বাংলাদেশ না, এবং এটা তোমাদের মিরপুরের সেই কাদা ছোড়া পিচ না। সো এটা কেনই বা বলবে না, কারণ আপনি তো সারা বছরই ওই মিরপুরে খেলে আসতেছেন, আপনি তো সারা বছরই ওই কাদামাখা পিচে খেলে আসতেছেন। সো আপনি শেখার জায়গাটা কোথায়? শেখার জায়গাটা আপনার কোথায়? আপনি যেখানে শিখবেন সেখানে যদি আপনি অবদপতন হয়ে যায়, সেখানে আপনি ফ্ল্যাট পিচায় সে কী করবেন? সো ২ ওভারে ২৯ রান দিয়ে শরীফুল ইসলামের মানিজ্যত মানিজ্যত যায় নাই, বাট খারাপ করছে ঠিক আছে, সব প্রত্যেকটা বলারই খারাপ করছে, কিন্তু শরীফুল একটু বেশি খারাপ করছে। সো শরীফুল ইসলাম খারাপের পিছনে অনেক দায়ের কারণ হচ্ছে, সেটা হচ্ছে আপনার এখনও তিনি আসলে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য রেডি না। বিদেশি যে টুর্নামেন্টগুলো হয় সেগুলোর জন্য শরীফুল ইসলাম এখন পর্যন্ত আমার মনে হয় না রেডি। সো এরকম ফ্ল্যাট পিচে কীভাবে বোলিং করতে, সেটা হয়তো বা বাংলাদেশের কোনো বলাররাই মোস্তাফিজ ছাড়া কোনো বলাররাই জানে না, সেটা আমি পার্সোনালি ফিল করি। আপনি কি মনে করেন? সো প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হাসারাঙ্গা কেন একটা 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 অধিনায়ক সবসময় একটা প্রেশারের মধ্যে থাকে, সেখানে যদি ১৮০-৯০ রান করে যদি আপনি ম্যাচ জিততে না পারেন, তাহলে তো একদমই খারাপ হয়ে যায়। এবং ওপেনিং বলার যদি ২ বারে দিয়ে দেয় ২৯ রান, প্রথম ওভার দিছে ১৫ রান, তারপরের ওভার দিছে ১৪ রান। তো আপনার ফাস্ট বলার কাছে আশা কি থাকে যে আপনি রানটারে কন্ট্রোলে রাখবেন, কিন্তু আপনি কি করতেছেন? উড়াদুরা মাইর খাওয়াইতেছেন, এবং আপনার উপর তো এইভাবে কথা বলবি, এটা স্বাভাবিক। সো আপনি কি মনে করেন? শরীফুল ইসলামের পারফরমেন্স তো খারাপ ছিলই, কিন্তু এর পিছনে দায় কি? আপনি আপনি মিরপুরে খেলে খেলে আপনি বলারদেরকে সুইং করাবেন, করাবেন, স্পিন করাবেন, স্লোয়ার মারবেন, উইকেট পাবেন, কিন্তু বিদেশের মাঠে আপনি এগুলো পাবেন না ভাই। এগুলো এরকম অ্যাডভান্টেজ আপনি বিদেশের মাঠে পাবেন না, ওই মিরপুরেই পাবেন, তাছাড়া আর পাবেন না। প্লিজ কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন। আসলে কি এইটাই ছিল? আপনি আর কি আমার সাথে একমত? প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।